বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল আমি ছাদে এসেছিলাম। কালকে আমাদের রাত্রেবেলা না খুব এখানটা বৃষ্টি হয়েছিল, তো গোটা ছাদটা না জল হয়ে গিয়েছিল আর দুষ্টুও উঠেছিল। ওই জন্য আমি এসেছিলাম ছাদটাতে, একটু হাওয়াও দিচ্ছে সকালবেলা, ওয়েদারটাও মেঘলা মেঘলাই করা। তো যাবো নিচে, দুষ্টুন চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে। ও মা, কি করছো? চা গরম করছে। এই যে মা, আসো। সাঁড়াশি খুঁজে পাইনি। মা সাঁড়াশি খুঁজে পাচ্ছে না। এই যে চা গরম করছে। আর পাপা এখনো ওঠেনি? না, এখনো ওঠেনি। এই ঘুমতে উঠলাম, আমি উঠে গেছি, দাঁত মেজে নিলাম। মা এক্ষুনি দাঁত মাজছিল, মা উঠেও গিয়েছিল, একটু বসেছিল, দাঁত মাজছিল এক্ষুনি। তো মা আমি মিলে এখানে চা খেতে বসেছি। আর আমাদের ঘরেরটা তো সকাল হলে আমাদের সাথে চা খেতে বসে। এই চা খাবার এটা কোথায় রে? কোথায় বাটিটা, ওর চা খাওয়ার বাটিটা। ওই চা খাওয়ার বাটি জানি না, ওখানে চাটা ফ্লাস্কে বের কর। তো এখানে চা খেতে বসেছে মায়ের আশায়। মা এখানে আদর করছে আর ও চা খাবে, ওর বাটি নিয়ে আসছে। চাটা দিন আনছে তোর বাটি, দাঁড়া দেখবেন, দাঁড়ান। এই দেখুন, ও কিন্তু অ্যাকচুয়াল চা খাওয়া উচিত নয় দূরে। ঠান্ডা ওয়েদার আর হাঁচি হচ্ছে। ঠান্ডা ওয়েদার? হ্যাঁ, উপরটা মেঘলা মেঘলা করছে সকালবেলা। এই দেখুন, দেখছেন? ওকে ডাক্তার বলেছে যে চাটা ওগুলো সব কিছু দিতে না, আর ও চা খাচ্ছে। সুইচটা অন হয়নি না কেন? সুইচটা অন হচ্ছে না তো। একটু, হ্যাঁ শুধু একটু খাবে, দেখছেন? দেখুন দেখুন, ওকে আবার চা মুড়ি দিলে কেউ খাবে না, শুধু চাটা খাবে। আমাদের মতো, পুরো বড়দের মতো। আমি তো মাঝে যে বলি তো লিভার ফাংশন খারাপ হয়ে যাবে কোনদিন। গরম মনে হয় মা, জানো, ওই জন্য খেতে পাচ্ছে না। আদরের দুলালি। মুড়ি দিলে খেতে চায় না, শুধু চাটা। ওই জন্য তো বলি যে তোর লিভার ফাংশন খারাপ হয়ে যাবে। আদরের দুলালি। দেখছেন? দেখুন দেখুন দেখুন, এরকম কোথাও দেখেছেন? এরকম কোথাও দেখেছেন? দেখুন, চাটাও খাচ্ছে এমন, পুরো শেষ নাই, আর দেওয়া হবে না। দুষ্টু আর চা নেই। এই যে আমার আর মায়ের চা এখানে নিয়ে নিয়েছি। আর নয় দুষ্টু, বিস্কুট আর দেওয়া হবে না। আরো চায়ের আশায় বসে আছে, আমাদের কাপটার দিকে তাকিয়ে আছে, কিন্তু আর দেওয়া যাবে না ওকে। পেটটা খারাপ করে যাবে, তখন বুঝবি। বসো। সকালবেলা উঠে আগে হচ্ছে চা খেয়ে নিল বড়দের মতো, দিয়ে আর কিছু খাবে না। ওকে বেলা হলে না দই মুড়ি খাই দিতে হবে। একটু পরে চাটা খেয়েছে, চা খেয়েছে, একটু বেলা হয়ে গেলে তারপরে। কালকে পুরো তোর বাবার কাছে ঘুমিয়েছে। কালকে খাটেও উঠেনি, পুরো পাপার কাছেই ঘুমিয়েছিল। কালকে রাত্রে কিন্তু খুবই বৃষ্টি হলো। বৃষ্টি হয়েছে? হ্যাঁ, জামা কাপড়গুলো তুলে রাখলাম না, তারপরেই তো মেঘ গুড়গুড় করছিল, তারপরেই তো বৃষ্টিটা হলো। দরজা লাগাও। আসবিনি। চলে গেছে দুষ্টু। দুষ্টু চলে গেছে। এটা কি হচ্ছে? তো আমি এইসবে পড়ে এলাম, আর পড়ে আসার পর আমি মাকে বললাম, মা একটু আমি শুয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে উঠে যা যা বলবে আমি করবো। মা বলছে খেয়ে নে, আগে খেটে দিয়ে শুবি,
তারপরে যাওয়ার সময় শুধু চা বিস্কুটে খেয়ে গেছিলাম, তারপরে আর কিছু খাইনি। তো মা বলছে আগে মুড়িটা খেয়ে নে তারপরে খাবি। তো ওখানে মা মানে তরকারি গরম করছি, ঘুগনি ঘুগনি আর মুড়ি। ও মা গরম হয়ে গেল গো। না গরম হয়নি। তো আমাদের এইটুকু ঘর, ওই জন্য আমরা এপাশ ওপাশ সেপাশ ঘুরছি আমি, আর মা এখানে গুছাগুছি করছে। কি করবো বল, আমাদের এইটুকু একটাই রুম, মানে যেটা শ্বশুর বাড়িতে ভাগে যেটা পাওয়া, একটাই রুম। তো একটা রুমের মধ্যেই আমাদের বাড়ি। এবার উপরে যখন করতে পারবো তখন একটা রুম, আর নিচটা ভাবছি রান্নাঘর করব। এছাড়াও মানে এইটা পুরোটাই হচ্ছে নিচটা রান্নাঘর। মানে আমাদের বিশাল বড় বাকুল। এবারে ওখানে হচ্ছে 6টা ফ্যামিলি, 6টা ফ্যামিলির মধ্যে সবাই ভাগে খুব অল্প অল্প পেয়েছে। এবার একটা করে রুমই পেয়েছি, ওইরই মধ্যেই আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়। আর এখানেই সব কিছু, এখানেই রান্না, এখানেই খাওয়া, এখানেই সব কিছু। উপরে এখনও লিন্টন পর্যন্ত উঠাতে পেরেছি, বেশি পারিনি। লিন্টনটার পরে ভাবছি যদি পারি তো পরের বছর ঢালাই করব, তখন হয়তো উপরে একটা রুম হলো আর নিচে হলো। এবার ভবিষ্যতে যদি জায়গা আমি নিতে পারি সেটা আলাদা ব্যাপার। একটা মাত্র মেয়ে, দেখা যাক ঠাকুর কী করে। ও মনে আবার ছাদে গেছে। ও থাক, ও সারাদিন মানে আমি এসে দেখছি, আমাকে দেখে খুব আনন্দ, আমি এতক্ষণ ধরে ছিলাম না, আমাকে দেখে খুব আনন্দ। এসে দেখছি 10 বার করে যাচ্ছে ছাদে আসছে, ছাদে যাচ্ছে আসছে, হচ্ছে কী করতে যায় ও নিজেই জানে। পুরো ছাদে গেছে, পুরোই ছাদে গেছে। মায়ের মনে হয়ে গেল গরম, বলো? হয়নি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর একটু চল, মা এবার খাবারটা বাড়বে, ঘরটা একটু ঝাঁটিয়ে দিই। ঘরটা ঝাঁটাবে ওই জন্য। একটাতে না একটু সারাদিনে মানে অনেকবার ঝাঁটানো হচ্ছে তারপরেও ধুলা, ওটাই মা বলছে যে সারাদিনে 50 বার ঝাঁটানো, এইটুকু ঘর তো ওই জন্য। এই যে মায়ের আর আমার মুড়ি বাড়া হয়ে গেছে, তো আমি একটু ছাদে গিয়েছিলাম, মা হচ্ছে খাচ্ছে এখানে। আর আরেকজনকে তো দেখুন বসেছে, ও কি খায়নি নাকি গো মা? খেয়ে নিয়েছে সবই, তারপরেও জানিস তো ওই যে বদমাশি, মা যেহেতু খাচ্ছে ওই জন্য। সকালবেলা উঠে দই মুড়ি খেয়ে নিয়েছে, এবারে মা যেহেতু খাচ্ছে ওই জন্য বদমাশি। এবার ওর বাবা খেয়ে নিয়েছে, কিন্তু আমি মেয়ের জন্য বসেছিলাম যে মেয়ে পড়ে টড়ে এলে একসাথে দুজনে খাবো, কিন্তু আর সহ্য করতে পারছি না, এত খিদে পাচ্ছে। মা আমার জন্য বসেছিল, আমি বললাম বেকার কেন বসে আছে, আমার দেরিও তো হতে পারতো না। রান্নাও আছে সকালবেলা শান্তি। আমি খাওয়ার পর ভিডিওটা করতে পারিনি, আর আমি বললাম না আজকে ডান্স ক্লাস আছে। এটা হচ্ছে আমার ভারতনাট্যমের শাড়ি, আমাকে আজকের দিনটা ভারতনাট্যমের এই শাড়িটা পরেই যেতে হয়, ওখান থেকে দিয়েছে। এটা হচ্ছে হাফ শাড়ি, পুরো হাঁটু অবধি থাকবে। তো আমার বললাম না খুবই দেরি হয়ে গেছে, আর এতটা মানে কি বলবো, তাড়াতাড়ি ডান্স ক্লাসটা করেছে বলে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাতেও পারলাম না। আমি একটু আগে খেয়ে উঠলাম, ওই জন্য আমি ভিডিওটা ফান করার পর করতে পারিনি। তো আমি ডান্স ক্লাস থেকে এসে আপনাদের সাথে কথা হচ্ছে, আর আপনাদের কাছে সেই জায়গাটা নিয়েই যাব। তো বাই। তো আমি হচ্ছে ডান্স ক্লাস থেকে আসার পর হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম, শরীরটা চলছিল না বলে। তো এখন আমরা যাব, আর কোথায় যাব সেটা হচ্ছে এখন যাব আমরা জুরাসিক পার্ক দেখতে, সিনেমা হল বিদ্যাসাগর হল যাব। তো দুটো মায়ের টিকিট নিয়ে নিয়েছি, মায়ের আর আমার, পাপা তো যাবে না। তো হচ্ছে আমরা এখন যাব, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমি রেডিও হয়ে গেছি, আমি আজকে চুড়িদার পরেছি। তো মা আর আমি করে এখানে বেরিয়ে পড়েছি, আর এখানে প্রচণ্ড পরিমাণে গান চলছিল, ওই জন্য না আমি এই জায়গাটা মিউট করে রেখেছি। প্রচণ্ড গান চলছিল, কী সুন্দর লাইটিং দিয়ে ওখানটা সাজিয়েছে দেখলেন। আর হচ্ছে এটা মানে তাঁতিগেড়িয়া যাওয়ার রাস্তাটা, এটা ডান্স ক্লাস যখন যাই তখনের ওই রাস্তাটা এটা। আর এখানে বিয়ে বাড়ি একটা হচ্ছিলো, কী সুন্দর প্যান্ডেল করে সাজিয়েছিল ওই জায়গাটা, পুরো বেলুন টেলুন দিয়ে কী সুন্দর সাজিয়েছিল। আর এটা হচ্ছে একটা শপিং মল, এটাও ভালো মতো সাজিয়েছে, সেদিন স্বাধীনতা দিবস ছিল না, ওই জন্য এত সুন্দর করে পুরো সাজিয়েছে এই জায়গাটাকে। আমি
তখন ভুল করে আপনাদের বিদ্যাসাগর হল বলে দিচ্ছি। তারপরে হচ্ছে টিকিটটা যখন দেখলাম তখন লেখা ছিল ওটা জেলা পরিষদ হল। এই যে কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে, পিছনটা দেখবেন এরকম। আজকে কিন্তু খুব দেরি হয়ে গেছে। আমরা টোটোবেলাকে বলেছিলাম যে 6:45-7টার সময় আসতে, খুব দেরি করে এসছে, তাও আমরা এগিয়ে গিয়েছিলাম। রাস্তাতে ডাক্তারদের যে মিছিলটা হচ্ছে, ডাক্তারদের আবার মিছিলটা হচ্ছে, আপনারা তো দেখলেন। খুব ভিড় ছিল। কোন দিকটা যে আছে না খুঁজেও পাচ্ছি না। ওই তো ওই পাশে মনে হয়, হয়তো শুরু হয়ে গেছে। ফার্স্ট এডটা মা বলছে নাকি দেখার মতো, কিন্তু আমি দেখিনি তো, ওই জন্য দেখবো। তো মা আর আমি করে এখানে পৌঁছে গিয়েছি, আর দেখলাম এখানটা খুব সুন্দর করে সাজানো আছে, স্টল টল অনেক কিছু বসেছিল। তো মা আর আমি করে খাবারটা নিতে পারলাম না, কারণ আমরা অনেকটাই দেরি করে এসেছি। কিন্তু এখানে এসে দেখি খুব লাইন। তো আমরা ভাবলাম আমরাই দেরি করলাম না হয়ে গেল সিনেমা শুরু, বুঝতে পারছিলাম না। তাই জন্য মা খাবারটা নিল না, কিন্তু ব্রেক টাইম দিয়েছিল বলে মা খাবার নিতে এসেছিলো। আর হলটাও ভালো মতো সাজিয়েছে, আর এত লাইন ছিল যে আমরা একদম উপরে ফার্স্টে সিটে বসেছিলাম। তুমি চিনো? তুমি চিনো? আরে আমি এখানে তো সেই টিচার্স ডে সম্বন্ধে জানি। সবটাই ফুল হয়ে গেছে। জুরাসিক পার্কটা না সবাই ওখানে তো আমাদের সিট ছিল না বলে অনেকটাই উপরে গিয়ে বসতে হয়েছিল। তাও বসেছিলাম ফার্স্ট রোটাতেই বসেছিলাম, কিন্তু আমার পাশের সিটটা একজন ফাঁকা, মানে বসেই নি, একজন বলতে গেলে ফাঁকাই থেকে গিয়েছিলো। আর এই যে ফার্স্টে শুরু হয়েছিল এই নাচটা দিয়ে, এ হচ্ছে বন্দে মাতারাম গানটায় নাচ করেছিল। তো খুবই সুন্দরই নাচটা হয়েছিল। তো ভিডিওটা বেশি করতে পারলাম না। যে 11:20 আর ঘর ফিরতে ফিরতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 10:30 বেজে পেরিয়ে গিয়েছিল। শো শুরু হওয়ার কথা ছিল 7:15-তে, কিন্তু আপনারা তো দেখলেন মানে রাস্তাটা পুরো ভিড় হয়ে গেছিলো। তারপরে গিয়ে দেখি আবার লাইন, সেটা আবার লাইন করার পর টিকিটটা দেখার পর সেটা বসতে বসতে হলটার সিট মানে ঠিক করতে 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 অনেকটাই সময় চলে গেল। শো শুরু হয়েছে প্রায় 7:44, ওই 85 ধরুন না, ওইরকম টাইপের শো শুরু হয়েছে। তারপর মাঝখানে আবার অনেক বন্ধ হলো বলে, পর্দা উঠাতে করাতে অনেক কিছু হতে প্রায় হতে হতে ওই 8টাই বেজে আছে। তো শো দেখার পর এলাম একটু আগেই, তো 10টার সময় শো শেষ হয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু দেরি করেই শুরু হয়েছিল শোটা। দিয়ে এসে ফ্রেশ হয়ে খেটে দিয়ে এই যে আপনাদের সাথে আবার কথা বললাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে বেল আইকনটা প্রেস, যাতে প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।